মিথ্যা তথ্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। মিলেছে তার ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাবের সন্ধান। তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছিলেন সেটি সঠিক নয়। টিউলিপ সিদ্দিকের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সোনালী ব্যাংকের গণভবন শাখায় টিউলিপ সিদ্দিকের খোলা ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার আর্থিক কার্যক্রম। জানা গেছে 2007 সালের 1 জুলাই তিনি এই অ্যাকাউন্ট খুলেছিলেন। ওই সময় ব্যালেন্স ছিল 6,57,574 টাকা। সর্বশেষ 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই হিসাবে জমা ছিল 90,33,074 টাকা। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা চলছে। অভিযোগ রয়েছে মা, খালা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে তিনি ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেন। দুদকের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে প্লট বরাদ্দ আদায় করেছেন তিনি। গত 31 আগস্ট যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দুদকের আইনজীবী বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব আছে। আইনজীবীরা আরও বলেন, যদি টিউলিপ ব্রিটেনে ট্যাক্স ফাইল করতে গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ও কর সংক্রান্ত তথ্য গোপন করে থাকেন, তবে সে দেশের আইনেও তার বিরুদ্ধে মামলা হতে পারে। এ বিষয়ে ইতিমধ্যে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের খালা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যান। ওই সময় টিউলিপের মা শেখ রেহেনাও তার সঙ্গে আশ্রয় নেন। রাজনৈতিক অস্থিরতার সেই সময়ের পর থেকেই টিউলিপকে ঘিরে দেশে বিদেশে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সাইমা আক্তার, নিরপেক্ষ।